নমস্কার বন্ধুরা, আমি নীলাঞ্জন সরকার আজকে উপস্থিত হয়েছি মার্কেট আপডেট নিয়ে। আজকে রবিবার, আজকে হচ্ছে 23শে ফেব্রুয়ারি 2025। তো আগামী দিন মার্কেট কীরকম হতে পারে সে বিষয়ে একটু ডিটেলস আলোচনা করতে আপনাদের সাথে উপস্থিত হয়েছি। আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘদিন ধরেই মার্কেট মোটামুটি একটা ডাউনওয়ার্ডস মুভ করছে। সেই শুরু হয়েছে বলতে পারেন 5/2/2025 থেকে, মানে ফেব্রুয়ারির 5 তারিখ থেকে মার্কেট কন্টিনিউয়াস কিন্তু ডাউনওয়ার্ডস মুভই করে চলেছে। মানে মার্কেট খালি নিচের দিকে নেমে চলেছে। তো এই যে নেমে চলেছে 5 তারিখ থেকে, নামাটা বন্ধ হয়নি। এবং এখন মার্কেট একটা ওই মোটামুটি সাপোর্ট নিয়েছে এখানে একটা পিভট পয়েন্টে, পিভটের একটা সাপোর্ট ডেইলি পিভট পয়েন্টে মোটামুটি ধরতে পারেন ওই 22,791 এরকম একটা পয়েন্টে মার্কেট সাপোর্ট নিয়েছে। ওটা পয়েন্টে মার্কেট সাপোর্ট নিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি যে প্রাইসটা ডেইলি পিভট পয়েন্টের যে সাপোর্ট মানে লেভেলটা আছে সেখানে কয়েকবার রিজেক্ট করেছে প্রাইসটা, মানে নিচে নেমেছে, তো প্রাইসকে আবার উপরে পাঠিয়ে দিয়েছে মার্কেট। মানে এই 22,791 এরকম একটা জায়গা, এরকম একটা রেঞ্জ থেকে 95-91 এরকম একটা রেঞ্জ থেকে একটা বায়ার্সরা কিনে মার্কেটকে উপর দিকে তোলার চেষ্টা করেছে। যখন মানে এর নিচে ক্লোজ করেনি, আমরা দেখতে পাচ্ছি যে যখন এর নিচে নামার চেষ্টা করেছে বায়ার্সরা, দুদিন আমি দেখতে পাচ্ছি, এক হচ্ছে এই 17 তারিখ আর একটা হচ্ছে 21 তারিখ, দুদিনই এই ডেইলি পিভট সাপোর্ট লেভেলের নিচে প্রাইস নেমেছে কিন্তু ক্লোজ দেয়নি, উপরে ক্লোজ দিয়েছে। সুতরাং এই লেভেলটা একটা ক্রুশিয়াল পয়েন্ট হতে পারে। যদি এর নিচে ক্লোজ দিয়ে দেয় সোমবার দিন মার্কেট, অর্থাৎ আগামী দিন, তাহলে বোঝা যাচ্ছে যে মার্কেট আরও নিচে ডাউনফল হতে পারে, একটা সম্ভাবনা, একটা প্রবাবিলিটি আছে। কিন্তু যদি দেখা যায় যে সোমবার দিন এর উপরে ক্লোজ দিয়ে দিল, ঠিক আছে, যদি দেখা যায় যে সোমবার দিন এর উপরে ক্লোজ দিয়ে দিল এবং এর সোমবার দিন এর উপরে ক্লোজ দিয়ে দিল এবং এর তাহলে একটা প্রবাবিলিটি থাকবে যে একটা যদি ছোট্ট একটা আপওয়ার্ডস ক্যান্ডেল বা একটা পজিটিভ ক্যান্ডেলও ফর্মেশন হয় এই পিভট পয়েন্ট, এই সাপোর্ট লেভেলের উপরে, তাহলে এটা একটা প্রবাবিলিটি, একটা সম্ভাবনা ডেফিনেটলি থেকে যাবে যে মার্কেট এখান থেকে রিভার্স হয়ে যাবে, মার্কেট রিভার্স হয়ে যাবে এবং মার্কেট ঘুরে উপরের দিকে উঠতে শুরু করবে। এটা হচ্ছে পয়েন্ট, ঠিক আছে। এবং যদি দেখা যায় যে মার্কেট এই পিভট পয়েন্টের এই সাপোর্ট লেভেলের এই সাপোর্ট জোনের নিচে ক্লোজ দিয়ে দিচ্ছে, তাহলে কিন্তু মার্কেট আরও নিচের দিকে নামতে পারে। কিন্তু যদি দেখা যায় যে এই সাপোর্ট জোনের বা সাপোর্ট লেভেল বা সাপোর্ট যেটা আছে পিভটের সাপোর্ট লেভেল তার উপরে ক্লোজ দিচ্ছে বা একটা ছোট্ট করে একটা পজিটিভ বার তৈরি হচ্ছে মার্কেট সোমবার দিনকে, তাহলে এক্সপেক্ট করা যেতে পারে সেখানে হয়তো কিছুদিন কনসলিডেশন হতে পারে প্রাইসের, অথবা একদম শার্প উঠতে পারে, অথবা কিছুদিন কনসলিডেট করে তারপর ধীরে ধীরে আবার মার্কেটে উপরের দিকে উঠতে শুরু করতে পারে। তো খুবই ভালো অপরচুনিটি, মার্কেট যেহেতু অনেকখানি নিচে এসেছে সেই কারণে এই সময় যারা যদি ইনভেস্ট করতে চাইছেন ফ্রম লং টার্ম ভালো ভালো স্টকে, যেগুলো লার্জ ক্যাপ আছে বা মিড ক্যাপ আছে, দেখে শুনে বুঝে, যাদের ব্যবসা ভালো বছরের পর বছর ধরে চলছে, সেরকম স্টকে যদি কেউ ইনভেস্ট করতে চান তো এই সময় ডেফিনেটলি নিঃসন্দেহে করতে পারেন, কারণ এটা টেম্পোরারি মার্কেট পড়ছে, এরপর মার্কেট রিভার্স হয়ে যাবে এবং যারা কম দামে ধরবেন স্টকগুলো তারা কয়েকদিনের ভেতরে বেশ ভালো প্রফিট গেইন করে ফেলতে পারবেন। তো এটাই এক্সপেক্টেড আমার কাছে, এটাই আমার মনে হয়। তো এবার একটু জেনারেল কথায় আসি আমরা মার্কেটের বিষয়ে, যে মার্কেটে আপনারা কি করবেন। যারা মার্কেটে নিউ বিগিনার আছেন তারা কখনোই ডেরিভেটিভ সেগমেন্টে ট্রেড করবেন না। এর আগের ভিডিওতে আমি জানিয়েছি, ফিউচার অপশনের থেকে দূরে থাকুন, ইকুইটিতেই থাকুন। ইকুইটিতে যদি ইন্ট্রাডে ট্রেড করতে হয় তাহলে ইকুইটি থেকেই ট্রেড করুন, যদি সুইং ট্রেড করতে হয় তাহলেও সেটা তো ইকুইটি থেকেই করুন, এবং লং টার্ম ইনভেস্টমেন্ট করতে গেলেও ইকুইটি থেকেই করুন, কারণ 95% রিটেল ট্রেডার কিন্তু ডেরিভেটিভ সেগমেন্টে লস করে। মার্কেটে আপনারা ডেটা চেক করে নিতে পারেন। তো নিজেদের হার্ড আর্ন মানি নষ্ট না করে, আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, ইকুইটি সেগমেন্টেই থাকুন, ইকুইটিতে সুইং ট্রেড করুন, ইন্ট্রাডে ট্রেড করুন এবং লং টার্মে ইনভেস্ট করুন। কীভাবে লং টার্মে টেকনিক্যাল দেখে এবং কিছু বেসিক ফান্ডামেন্টাল দেখে, খুব বেশি কিছু না দেখে ইনভেস্ট করতে পারেন এবং ভালো প্রফিট করতে পারেন, সে বিষয়ে যদি আপনাদের শেখার আগ্রহ থাকে, ডিসক্রিপশনে আমার কন্ট্যাক্ট ডিটেলস আছে, মেল আছে, ফোন নাম্বার আছে, সেখানে যোগাযোগ করতে পারেন। এ বিষয়ে আমি প্রফেশনালি আপনাদের গাইড করব। যদি সুইং ট্রেড করতে চান প্রপার স্টক অ্যানালাইসিস করে এবং টেকনিক্যাল দেখে, সে বিষয়ে আমি ইকুইটি সেগমেন্টে ডেফিনেটলি আপনাদের গাইড করতে পারি, এবং ইন্ট্রাডেতেও কীভাবে ডেইলি স্টক পিক
করতে হয়, কোন স্ক্রিনার দেখে স্টক পিক করতে হবে এবং সেটাকে কিভাবে ট্রেড করতে পারবেন টেকনিক্যাল অ্যানালাইসিসের সাথে কম্বিনেশনে, স্টপ লস কোথায় লাগাতে হবে, মানি ম্যানেজমেন্ট কীরকম হবে, প্রফিট টেকিং কোথায় হবে, সে ব্যাপারে যদি একটা ডিটেলস ধারণা নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদের গাইড করব। এটাই মোটামুটি স্টক মার্কেট আপডেট। দেখা যাক, আজকে রোববার, আজকে ছুটির দিন, আগামী দিন কি হয়। আপনাদের যেটা বললাম সেটাকে খেয়াল রাখবেন, যদি এই সাপোর্ট লেভেলের উপরে ক্লোজ দেয় এবং একটা পজিটিভ বার তৈরি করে তাহলে এটা হয়তো কিছুদিন কনসলিডেট করে মার্কেট আবার উপরের দিকে উঠতে শুরু করতে পারে। তো সুতরাং এটা ইনভেস্টমেন্টের জন্য ভালো সময়। তবে খেয়াল করে দেখবেন যে আগামীকালকে এই পিভটের সেই রিপোর্টটা আপনাদেরকে আমিই দেবো, যে পিভটের নিচে অ্যানালাইসিস করতে এসে নেক্সট দিন যে ক্লোজ দিচ্ছে কিনা। যদি দেখা যায় যে ক্লোজ দিচ্ছে, কারণ অলরেডি কিছুদিন আমি দেখতে পাচ্ছি যে কনসলিডেট করেছে এই প্রাইসে, কিছুদিন কনসলিডেট করেছে, সুতরাং এই কনসলিডেশনটা যদি চালু থাকে তাহলে পজিটিভলি এখান থেকে মার্কেট ঘুরে যাবে। আর যদি দেখা যায় যে পিভটের এই সাপোর্টের নিচে ক্লোজ দিচ্ছে তাহলে মেবি মার্কেট আরও পড়তে পারে। তো সোমবারের মঙ্গলবারে ক্রুশিয়াল, এই নেক্সট উইকটা খুব ক্রুশিয়াল এবং এই উইকেই বোঝা যাবে মার্কেট আরও পড়বে কি মার্কেট ধীরে ধীরে রিভার্স হয়ে যাবে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। মার্কেটে আগে এডুকেশনকে উপরে বেশি প্রায়োরিটি দিন। মার্কেটে ঢুকেই ডেরিভেটিভ সেগমেন্টে ঢুকবেন না, এবং যদি কিছু শেখার ইচ্ছা থাকে আমার সাথে যোগাযোগ করুন, আমি ডেফিনেটলি আপনাদেরকে প্রপার গাইড করবো, আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব, এবং মার্কেট আপডেট নিয়ে আমি মোটামুটি প্রতিদিনই আপনাদের সাথে উপস্থিত থাকার চেষ্টা করব। যদি কোনো দিন বাদ থাকে তাহলে এক্সট্রিমলি দুঃখিত, কারণ মাঝখানে অনেক দিনই বাদ পড়ে যাচ্ছে। আমি চেষ্টা করব যে ডেইলি ভিডিও আপলোড করে, এবং আপনাদেরও যদি কিছু ডিটেলস জানার থাকে কোনো স্পেসিফিক স্টকের ব্যাপারে সেটা কমেন্টে জানান, সেটাকে আমরা অ্যানালাইসিস করে ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল বেসিক অ্যানালাইসিস করে আপনাদের বলে দেবো যে সেই স্টকটা কীরকম হতে পারে নিয়ার ফিউচার। আমার এক্সপার্টাইজ অনুযায়ী আমি চেষ্টা করবো ডেফিনেটলি। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আপনাদের কিছু জানার, বোঝার এবং বলার থাকলে কমেন্ট সেকশনে বলতে পারেন। থ্যাংক ইউ।